ঠিক করে দিই পাখি, মুরগা বানিয়ে দিই। হ্যাঁ হাত দিয়ে জিবা দিয়া। হ্যালো গাইস, বলে হ্যালো গাইস। আমার চুলটা দেখো একবার। ভূত আসবে, ভূত এখনই ভূত আসবে। পাপি দাও ফ্যান ঘুরে। হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্তে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নতুন একটি সকালে নতুন একটি ফ্রেশ ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ব্লগের শুরুবার টাইম হচ্ছে গাইস 5টা, আর আজকে ব্লগের শুরুবাত লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছ গাইস। আর পিছনের সামনের পরিবেশ দেখো গাইস, একদম কুয়াশো। তো জাস্ট বাড়ি থেকে বের হলাম আর ব্লগ স্টার্ট করে দিলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর আগে কী হচ্ছে সেটা ব্লগে দেখতে পারবা। তো চলো সো গাইস, তো আজকে নিয়ে হচ্ছে 25 রমাদান। তো আশা করি তোমাদের রমাদান অনেক ভালো কাটলো। আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো কাটলো গাইস। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গাইস যে রমাদান মাসের পরিবেশটা সত্যি খুবই ভালো ছিল, কিন্তু 4-5 দিন থেকে একটু রোদটা বেশি যাচ্ছে, রোদ আর গরমটা বেশি যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না গাইস, কারণ প্রত্যেকটা রোজা খুবই ভালো কাটলো, খুব ঠান্ডা গিয়েছে। আর 4-5 দিন আছে, তারপরে ঈদ চলে আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেলো গাইস। কিছুদিন আগেই মানে রমাদান শুরু হয়ে গেলো, আর দেখতে দেখতে রমাদানও শেষ হয়ে গেলো। এটার পিছনে একটা কাহিনী আছে, সময়ের বরকত কমে গেছে, তাই খুব তাড়াতাড়ি চলে গেলো। কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই টপিক নিয়ে, সময়ের ভিডিও। তো যেটাই হোক, আর 4-5টা দিন আছে ঈদের। তো ঈদের ড্রেস এখনও কিনিনি, কিন্তু আল্লাহ যদি কেনায় তাহলে অবশ্যই কিনবো। পকেটে টাকা নেই, কিন্তু দেখা যাক কী হয় সামনে। আর গাইস, আমি মোটো ব্লগ করার জন্য সেটা নিতে চেয়েছিলাম, বাট এখন আপাতত টাকা নেই, তার জন্য নিতে পারছি না। কিন্তু ইনশাআল্লাহ মোটো ব্লগের সেট অবশ্যই নিব। একটা হেলমেট আর যেটা থাকে হেলমেটের সাথে, ওটা ম্যাক্সিমাম 1000-1200 টাকা পড়বে, কিন্তু ইনশাআল্লাহ নিবই। কথা দিয়েছি অবশ্যই নিব, কিন্তু একটু সময় লাগবে, কারণ আমার কাছে এখন 400-500 টাকাও নেই গাইস, কারণ প্রচণ্ড খারাপ অবস্থা যাচ্ছে। তো অলরেডি আমি চলে আসছি। আর আজকেও সেম কাহানি গাইস, কালকে তো 1-2টো লোক উঠেছিল, কিন্তু আজকে একটা লোকও উঠেনি, দেখতে পাচ্ছ কেউ নেই। সামনে হালকা কুয়াশা উঠেছে, আর 1-2টো করে লোক উঠেছে, ওরা চলে যাচ্ছে বাজারে ডাইরেক্ট, কারণ ওরা মার্কেটে চলে যায় সবজি মার্কেট করতে। সো গাইস, তো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে দিল থেকে অনেক ভালোবাসা, অনেক মহব্বত, অনলি আল্লাহর জন্য। আর যেই সব সিটি থেকে আমার ভিডিও বেশি দেখা হয়, বাংলাদেশ, ঢাকা, শিলিগুড়ি, কলকাতা, হায়দ্রাবাদ, দীঘা, তো এইসব সিটি থেকে একটু বেশি ভিডিও দেখা হয় আমার। তো তাদেরকে দিল থেকে অনেক ভালোবাসা, অনেক মহব্বত, অনলি আল্লাহর জন্য। আর গাইস, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ আমি আগে অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি তোমরা সাপোর্ট করো তাইলেই। আর মোটো ব্লগ তো অবশ্যই আসবে যদি সাপোর্ট করো গাইস। ইচ্ছে আছে মোটো ব্লগ করবো, আর কথা দিয়েছি অবশ্যই করব। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আগে অনেক সুন্দর অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি গাইস, আমার ভিডিওতে অনলি মানে ঘোরাফেরা, ফ্যামিলি, আর তার সাথে আমি যেগুলো করছি আমার লাইফ স্টাইল যেটাকে বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা থাকবেই। তার সাথে আমি যেটা করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, এইসব থাকবে। তো ইনশাল্লাহ আমি সামনে অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সো গাইস, তো আমি সকাল যাচ্ছি ভিডিও আপলোড করার জন্য, কারণ 4টার পরে ভিডিও আপলোড করলে একটু প্রবলেম হয়ে যায় আমার, মানে প্রচণ্ড টাফ হয়ে যায়, কারণ ডেলি ব্লগ করছি। তো আমি সকাল রোজ ভিডিও আপলোড করি, আর কোথা থেকে ভিডিও আপলোড করি সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো এখনই। তো সামনে দেখতে পাচ্ছ একটা ঘর আছে, তো এই ঘরটাতে আছে ওয়াইফাই। আর এখানকার যে মালিক, তার কাছে আমি বলেছি যে তোমার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে যাও, আমি ভিডিও আপলোড করব। কারণ এখানে একটা সিসিটিভি লাগানো আছে, তো সেই সিসিটিভিটার জন্যই তিনি ওয়াইফাই লাগিয়েছে, কিন্তু সিসিটিভিটার জন্য এতটা নেট প্রয়োজন পড়ে না। তার জন্য আমি যে মালিক ছিল এখানকার, তাকে আমি বলেছি যে পাসওয়ার্ডটা দিয়ে দাও, আমি ভিডিও আপলোড করি রোজ, আমার প্রয়োজন আছে। বলছি ঠিক আছে নিয়ে নাও। আর মালিকটা খুবই ভালো ছিল, তার জন্য আমাকে দিয়েছে। কারণ দেখতে পাচ্ছি এখানে সামনে একটা সিসিটিভি আছে, আর এই সিসিটিভির জন্যই এখানে ওয়াইফাই লাগিয়েছে, কিন্তু নেট তো একদমই মানে প্রয়োজনই হয় না। তার জন্য আমি বলেছি যে তোমার তো নেট প্রয়োজন হয় না, তো আমাকে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দাও, আমি এখান থেকে রোজ ভিডিও আপলোড করব। তো ভালো ছিল দেখে দিয়েছে, তো আমি এখন রোজ এখান থেকে ভিডিও আপলোড করব। আমার দোকানে ওয়াইফাই আছে, কিন্তু দোকান যেতে আসতে গাইজ অনেক দূর, হেঁটে যেতে সময় লাগবে। তার জন্য এখানে এই যে এখানে আমার বাড়ি, আর এখানে ওয়াইফাই তো কাছাকাছি একদম, তার জন্য আমি এখানেই ভিডিও আপলোড করতে আসি রোজ। তো ইনশাল্লাহ এখান থেকে রোজ করবো এখন থেকে। তো চলো আগে ভিডিওটাকে আপলোড করিনি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ, তো জাস্ট ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেল, আর এখন বাজে 7টা। তো আমার একটু ঘুম পাচ্ছে, তো বাড়িতে গিয়ে ফটাফট ঘুমিয়ে পড়বো, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে পড়বো।
তারপরেই তোমাদের সাথে কথা হবে। তো চলো বাই বাই, একদম ঘুম থেকে উঠেই কথা হচ্ছে। আসো পাখি, আসো। ওই আসবে না, আসবে না, আসবে না, তুমি আসবে না, তুমি আসবে না। আসো আসো আমার কোলে আসো, আমার কোলে আসো, আমার কোলে আসো। ও এই এদিকে দেখো, এদিকে দেখো তো, দেখো এদিকে দেখো। বলে হ্যালো গাইস, Hello guys. গুড মর্নিং, Good morning. গুড মর্নিং, গুড মর্নিং না গুড মর্নিং। Good morning. কেমন আছো? Ciao. বলে আসসালামু আলাইকুম। Assalamualaikum. ভালো করে বলো, আসসালামু Assalamualaikum. আলাইকুম, আল্লাহ রসুল। Hello soon. বাই বাই। Bye bye. আমরা এখন ভাত খাবো। Papa. আমি খাবো না, তুমি খাবে, আমি তো রোজা আছি। Masadi. আমি রোজা আছি, তুমি ভাত খাবে এখন, ঠিক আছে? Hey. তুমি ভাত খাবে, আমি কিন্তু ভাত খাবো না, Ano আমি রোজা আছি না। এই দেখো চাচু দেখো কি নিছে, এই দেখো পড়ে যাবে, কোনো ব্যাগটা পড়ে যাবে। সো গাইস, তো অনেক টাইম পর করছি ভিডিওটাকে আবার কন্টিনিউ। তো এখন বাজে 12:30 বেজে গেছে। তো জাস্ট ঘুম থেকে এখনই উঠলাম, আর উঠে একটু কাজ করলাম হালকা পাতলা। তো এখন আমি যাচ্ছি গাইস গরু আনতে। আর অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা কিছু ভালো ভিডিও বানাও, এইসব ভিডিও পছন্দ হচ্ছে না। কিন্তু কী করবো গাইস বলো, আমরা হলো মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমরা হলাম গ্রামের ছেলে। আমরা সবসময় মাটির সাথে মিশে থাকি। এমন সময় আসে যে আমাদেরকে গোবরও নাড়তে হয়, এমন সময় আসে আমাদের কাদামাটিও নাড়তে হয়, তো মানে হাতাতে হয় যেটাকে বলে। তো তার জন্য আমরা এইসব ভিডিওকে চুজ করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা ভিডিওগুলোতে, আর লাইক করবা। আর কি করবো গাইস বলো, আমরা তো এর থেকে ভালো ভিডিও বানাতে পারি না, কারণ আমাদের তো আলিশান বাড়ি আর আলিশান ঘর নেই, আর আলিশান গাড়ি নেই যে আমরা তোমাদেরকে এইসব আলিশান জিনিস দেখাবো। বাস এতটাই, তোমাদের কাছে এটাই আশা, তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো। ইনশাল্লাহ আগে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো গাইস ফটাফট বাড়িতে যাওয়া যায়, কারণ তোমাদের সাথে বক বক করতে করতে 1টা বেজে গেলো। তো আমি এখনো গোসল করিনি। তো এটা হলো আমাদের গরু। তো ফটাফট বাড়িতে গিয়ে গোসল করবো, নামাজ পড়বো, তারপর টিউশন মাস্টার আসবে। যা যা। সো গাইস, তো অবশেষে বাড়িতে চলে আসলাম গরু নিয়ে। তো প্রচণ্ড গরম লাগছে গাইস। তো চলো ফটাফট আগে গোসলটা কমপ্লিট করে নিই। ইনশাল্লাহ গোসলের পরেই তোমাদের সাথে কথা হচ্ছে। ওখানে কেন, কি কি আছে এখানে, কি আছে এখানে? নাই নাই কিচ্ছু নেই, আর নাই কিচ্ছু নেই। চপ চপ, কি কয় কি কয়? ওই ওই। সো গাইস, তো ফাইনালি গোসল, জোহরের নামাজ, টিউশন, তারপর আসরের নামাজ অল কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে 5টা। তো সামনে আছে ভাইস্তা, আর আমরা যাচ্ছি একটু ব্রিজে আড্ডা মারতে। তো অনেক টাইম পর গাইস বাড়ি থেকে বের হলাম, আর প্রচণ্ড গরম লাগছে গাইস। শরীরে হালাত দেখো একবার, মনে হচ্ছে আমরা ইঁদুরের খাল থেকে বের হয়ে আসলাম, মানে একদম পুরো মুখ হয়ে গেছে। তো ভাইস্তা এখানে কথা বলছে বৌমার সাথে। আর পরিবেশ দেখো গাইস, এখানে ফটোশ্যুট হচ্ছে মনে হয়। ভাইস্তা এখানে ফটোশ্যুট হচ্ছে নাকি, নাকি শুটিং হচ্ছে? ওই ও না না, ওই যে কেজিএফ ফটো বাইরে হবে না, ও কেজিএফ 4 এর শুটিং হচ্ছে না? ও ওই জন্য ইয়ে মোটর লাগাইছে না, ধুলা টুলা না উড়ে? আচ্ছা, ওই যে যখন একটা ধোয়া ওঠে না, এই স্প্রেটা যে জল দিয়ে, আচ্ছা আচ্ছা, ওই ইয়ে দিয়ে মোটর দিয়ে হচ্ছে না? বাহ বাহ, চমৎকার। তো গাইস, তো দেখতে পাচ্ছ এখানে কেজিএফ 4 এর শুটিং চলছে। ভাই তো বাজে কটা, টাইম কটা বাজে? বাজে 5টা বাজে। তো 5টা বেজে গেছে গাইস, আর 1 ঘন্টা টাইম আছে ইফতারের টাইম। তো চলো একটু হালকা পাতলা আড্ডা মেরে নিই, তারপরেই চলে যাবো বাড়িতে। আর আজকে ভিডিওটা গাইস একদম শর্ট হবে, আর আজকে ভিডিওতে কোনো খাস কিছুই নেই, কারণ ডেলি ব্লগ করছি। আর আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল। তো 2টার পরে জোহরের নামাজের পরে ঘুমিয়ে পড়েছিলাম। কোথায় না আছে, সামনে আছে। हाँ सामने 6। अच्छा है, बहुत अच्छा है, देखने में भी शानदार है। ऐसा
आज रात को बुलाओ, हाँ क्या बोलना आज रात को बुलाओ। रात को KG बुलाओ 5 कॉल करके बुलाओ KG 5 हम लोग চকো কে কিনে দিয়েছে তোমাকে দাদি দি দাদি দিয়েছে কি চকো দিয়েছে এটা আমি কিন্তু তোমাকে চকো কিনে দিব না আর, হ্যাঁ আমার কাছে টাকা নেই কিন্তু আর একটাও চকো কিনে দিব না দিব না দিব না ঠিক আছে এই দোকানে চলে আসছি দোকানে কে রে কে রে কে রে কে রে করে রে এ কে রে Dame tu tekan. কুকু দেখো কুকু সো গাইস তো ফাইনালি মাগরিবের নামাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে কি আসছে আমাদের বাড়িতে আসছে পাখি পাখি আসছে রে পাখি দাদা তোমার চুলটাকে ঠিক করে দিই পাখি মুরগা বানিয়ে দিই হ্যাঁ দাদা মুরগা বানিয়ে দিই এদিকে আসো না এই দেখো মুরগা বানিয়ে দিয়েছি সি বিট খেলা এই দেখো মুরগা বানিয়ে দিয়েছি তোমার চুলটাকে দেখছো আমরা কোথায় আছি এখন বমোর বিছানায় আছি তোমার বমো আমার ভাবি ও জিপে কাল লাগাইছে জীবন জিপ লাগাইছে দাও দাও না না হাত দিয়ে না জিবা দিয়া তাহলে মোর জিবে আরো মারে এদিকে আসো এদিকে আসো এই যে আসো আসো হ্যালো গাইস করি হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস বলে হ্যালো গাইস আমার চুলটা দেখো একবার দাদা মোবাইলটা বের করি ওইখানে না ওইখানে আমারটা দেখো না ভূত আসবে ভূত এখনই ভূত আসবে পাপ্পি দাও ওদের তো ফ্যান ঘুরে দেখো ফ্যান ঘুরে এই যে ফ্যান ঘুরে এই যে মোবাইল দেখো ফ্যান ঘুরে ওই যে ফ্যান ঘুরে পর আরে ভাতটা ভাঙবে তো ওই নিজে রেখে বসে পাখি দেখো আসো আসো মাম খাবে না আমি যাই মাম খাই পাখি আসো ছোলা খাইছে ওই আসো ছোলা খাই ওই ডাকে আসো ছোলা খাই হ্যাঁ খাবে না ছোলা খাইলে আসো আমি গেলাম এই দেখো ভূত আসবে ভূত জানলা দিয়ে ভূত আসবে সো হ্যালো গাইস গুড মর্নিং আসসালামু আলাইকুম আজ হলো নেক্সট ডে তো কালকের ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি আর এখন বাজে গাইস 11টা তো আমি এখন যাচ্ছি আমাদের দোকানে আর আমাদের বাড়িতে কিছু মিস্ত্রি কাজ করছে রুমের ভিতরে মানে জানলা দরজায় কিছু কাজ করছে তো আমাকে কিছু মাল সামান আনতে হবে দাদা কিনে রেখে দিয়েছে আমাদের দোকানে তো চলো ফটাফট দোকানে যাওয়া যাক আর আজকে প্রচণ্ড গরম গাইস দেখতে পাচ্ছ বাইরে এত পরিমাণে রোদ উঠে গেছে গাইস মানে কি বলবো আর মনে হচ্ছে যে আমি এখনই গিয়ে মানে জলের মধ্যে চুবে থাকি তো চলো ফটাফট যাওয়া যাক গাইস আর প্রচণ্ড ঘেমে গিয়েছি দেখতে পাচ্ছ তো চলো ফটাফট দোকানে গিয়ে মাল সামানগুলোকে আনা যাক তারপরে কথা হচ্ছে আর গাইস খুব খারাপ লাগছে আমি যেই মোবাইলটিতে ভিডিও শ্যুট করছি এখন সেই মোবাইলটা কালকে পড়ে গিয়ে একদম ডিসপ্লেটা ফেটে গিয়েছে আলহামদুলিল্লাহ তবু ভালো চলছে এখনও কিন্তু বেশি দিন টিকবে না মনে হচ্ছে আর এই মোবাইলটা কাছে একদমই নতুন মোবাইল তো কালকে হাত থেকে পড়ে গিয়ে এক সাইডটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ভিডিও কোয়ালিটি এখনও ভালো আছে আর ভালোই চলছে কিন্তু বেশি দিন টিকবে না যতটা মনে হচ্ছে তো দেখা যাক ইনশাল্লাহ আগে কি হয়
গাইস তো অনেক টাইম পর যাচ্ছি বাড়িতে, আর এখন বাজে গাইস 1:30। তো বাইরের পরিবেশ গাইস খুব ভয়ঙ্কর পরিবেশ, মানে এত পরিমাণে গরম, মানে চলতে চলতে হঠাৎ করে একটা গরম হাওয়া লাগছে না, মানে কি বলবো, মানে শরীরটা পুড়ে যাচ্ছে। মানে আজকের দিনের সাথে গাইস পুরো হাদিসের মিল হচ্ছে, যে চলতে চলতে হঠাৎ করে একটা গরম হাওয়া আসবে, এই হাওয়াটা শরীরটাকে পুড়িয়ে দিবে, এমন একটা হাওয়া। তো বাস্তবে গাইস রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা গরম হাওয়া আসছে, যেটা শরীরটাকে একদম লোম টোম সব মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এমন লাগছে। তো প্রচণ্ড গরম গাইস, বাইরে দেখতে পাচ্ছ মুখের হালাত একবার পুরো ঘেমে গিয়েছি। তো চলো ফটাফট বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে গোসল কমপ্লিট করে তারপরে কথা হচ্ছে। আর গাইস এখন আছি আমি কলেজের রাস্তায়, যেখানে আসলে একটু শান্তি পাওয়া যায়। তো এত টাইম ছিলাম দোকানে, দোকান থেকে গেছি ব্যাংকে, ব্যাংকের থেকে গেছি বিডিও অফিসে। তো এখন আছি আমি কলেজের রাস্তায়। তো দেখতে পাচ্ছ এখানে হালকা হালকা ছাওয়া আছে, তার জন্য এখানে আমি দাঁড়ালাম। তো একটু ঠান্ডাও আছে দেখতে পাচ্ছ। আর বাইরের পরিবেশ দেখো গাইস, প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, একদম ভয়ঙ্কর রোদ গাইস। এখানকার ছাওয়া দেখো আর এখানকার রোদ দেখো, একদম ভয়ঙ্কর। মানে এখানে গেলেই বুঝতে পারবে যে কীরকম রোদ উঠেছে। রোদটা হালকা কিন্তু গরমটা অনেক বেশি, মানে এত পরিমাণে গরম যে শরীর পুড়ে যাচ্ছে। হালকা হালকা হাওয়াও আছে দেখতে পাচ্ছ, গাছের পাতা নড়ছে হালকা হালকা, কিন্তু তারপরেও গরমটা এত বেশি লাগছে মানে বলা যাচ্ছে না। আর তো চলো ফটাফট বাড়িতে গিয়ে গোসলটাকে কমপ্লিট করে নিই, নামাজটাকে কমপ্লিট করে নিই, কারণ টিউশন মাস্টার আসবে। সো বাই। বলো তো, ওই দাদা আসতেছে, ওই দাদা আসতেছে। কী করো তুমি এখানে? চলো চলো জলদি চলো। আর ঢুকে না মাইর দিবে, আসো দিকে আসো। ওই দাদা আসতেছে মাইর দিবে, দাদা আসতেছে মাইর দিবে। এই বোতলটা ধরো, বোতলটা ধরো, বোতলটা ধরো, ধরো বোতল ধরো। বাবা কটা লাগছে বাবা, ও বাবা নগে নগে, হ্যাঁ পালাও 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 পালাও, না বোতলটা ধরো, পালাও পালাও পালাও। ওই দেখো আম্মু কি করে, রুবিনা ব্লগ দেখো কি করে, এখানে কাজ করে। আসো আসো। ওই পাখি পেট বের করছো, পেট? এদিকে আসো পাখি, এ দেখো কি করে দাদা, কি করে দেখো দাদা। তুমি আসবে না? পোকো আছে পোকো। পাখি এই দেখো এখানে কি খেলে, ব্যাট বল খেলে, ব্যাট বল। পেটুটে দেখি তোমার, পেটুটে পেটুটে পেটুটে। মাম খাইছো? হুম কি খাইছো, কি খাইছো? সো গাইস তো ফাইনালি আসরের নামাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 5:50, আর 15-20 মিনিট টাইম আছে ইফতারের টাইম। তো আমি করছি এখন দাঁতন। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি, ভিডিও ভালো লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, আল্লাহ হাফিজ।